একের পর এক হত্যাকাণ্ডে অশান্ত রাউজান। 2 দিনের ব্যবধানে খুন হয়েছে যুবদলের আরেক কর্মী। পরিবারের দাবি এটি পরিকল্পিত খুন। আর এ নিয়ে চট্টগ্রামের রাউজানে 21 মাসে 23টি হত্যাকাণ্ড ঘটল। একই রাতে সাতকানিয়ায় খুন হয়েছেন ওয়ার্ড জামায়াতের এক নেতা। স্বামীর মরদেহ জরুরি বিভাগের ভেতরে, পাশেই বারবার মুছা যাচ্ছিলেন স্ত্রী। বাবার হত্যাকারীদের নাম ধরে বিলাপ করছে একমাত্র সন্তানও। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে নিহত নাসির এলাকায় মধু নাসির হিসাবে পরিচিত। তিনি যুবদলের কর্মী এবং বর্তমান সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। পরিবারের দাবি এর আগেও তার উপর হামলা এবং হত্যা চেষ্টা হওয়ায় তিনি বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় থাকতেন। গত বছর মাঝি ডানে চিকিৎসা করে গে না মশকালি গে মশকালি তো নানোয়ার আইছি গতকাল হালে হাম করতে মায়া গে আজ আমার লড়াই সাত দোয়ানত তো নানি মারি ফেলে জানে আলম একে মাহমুদ মন্নান টিপু বাসা মুসো ওরা সবাই মিলে আমার বাবাকে হত্যা করেছে। দুর্বৃত্তরা আমার বাবাকে এমন ভাবে গুলি করছে যাতে আমার বাবা বাঁচতে না পারে। নিহত নাসিরের বাড়ি কদলপুর ইউনিয়নের দক্ষিণ শামশেরনগরে। রোববার রাতে ঈশান ভট্টের হাটে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর তার মৃত্যু হয়। মাত্র 2 দিন আগে শুক্রবার জঙ্গল রাউজানে বিএমও ব্রিকফিল্ড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন বিএনপি সমর্থক কাউসারুজ্জামান বাবলু। 2024 সালের 5 আগস্টের পর এখন পর্যন্ত 23টি হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে। একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে অশান্ত এ জনপদের মানুষ। কারা মারে, কে কি জন্য মারে, এটা হচ্ছে সবগুলো ধারণ হয়েছে ওই যে বালু কাটার মাটি কাটার। কারো বাবা যাচ্ছে, কারো ভাই যাচ্ছে, কারো বোনের জামাই যাচ্ছে, মানে এই অবস্থায় এইভাবে নিরীহ মানুষের উপরে প্রতিদিন প্রতি রাত্রে অত্যাচার, মানুষের ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। রাউজানে একের পর এক হত্যাকাণ্ড এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানির পরও নেই কোনো বিশেষ অভিযান। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে সর্বশেষ 2 হত্যাকাণ্ডে 5 জনকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। সন্ত্রাসীদের কর্মকাণ্ড আর চলতে দেওয়া যাবে না এবং আমরা তাদের বিরুদ্ধে তারা যাতে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য যা যা করা দরকার আমরা করব, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। এদিকে একই রাতে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় মুখোশধারী দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে শাহাদাত হোসেন নামে একজনকে। পরিবারের দাবি তিনি জামাতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের নেতা। রাতে নিজ দোকানের সামনে বসে থাকা অবস্থায় আক্রান্ত হন তিনি। জানে শুনেই মারছে এদের, এই যে তুর্কি, পিচ্চি কামাল, মিসলু, আক্কা পিছন দিকে হ্যামার দিয়ে মারছে। 10 বছর গিয়া 8 বছর গিয়া 7 বছর গিয়া সান মারছে আর এই নাতি ফালিব হনা আত্ম তার কে নেই। একটা সুস্থ তদন্ত করে এই যে যারা এই ঘটনা ঘটিয়েছে এদের অবশ্যই বিচার চাই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন আমাদের জন্য। জোবায়েদ, প্রতিবেদনে দেখলাম যে 21 মাসে 23টি হত্যাকাণ্ড। তো এত খুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আসলে কি বলছে? পরিস্থিতির উন্নয়নে কোনো ধরনের উদ্যোগ আপনার চোখে পড়ল কিনা? বৃষ্টি, 23টি যে হত্যাকাণ্ডের ঘটনার কথা বললেন সে 23টির মধ্যে 18টি রাজনীতিক এবং এছাড়াও ব্যবসায়িক বিরোধ, বালির মহল দখল, এরকম কিছু বিষয়ও আছে। মূলত রাউজানে 2টি রাজনৈতিক দলের যারা নেতা আছেন তাদের অনুসারীদের মধ্যে বেশ কিছু সংঘাত সহিংসতার ঘটনা আমরা দেখি, যার জেরে এই হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে এবং এই হত্যাকাণ্ডগুলো কিন্তু প্রতিনিয়তই 1-2টি এভাবে হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখছি। পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে রাউজানের যারা বাসিন্দা আছেন, স্থানীয় আছেন, তাদের বেশ আমরা ক্ষোভ দেখতে পাচ্ছি। তারা বলছেন যে তারা নিজেকে
ঘর থেকে যে বের হবেন সেই নিরাপত্তা যে বিষয়টা সেটা তারা অনুভব করছেন না, এবং এই নিরাপত্তা ঘাটতি থাকার কারণেই কিন্তু একে একে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। যদিও বা আজকে একটি সংবাদ সম্মেলনে পুলিশ দাবি করেছে রাউজানে হত্যাকাণ্ডের ঘটনাগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে হবে না, এই নিশ্চয়তা তারা দিতে চান। তবে একের পর এক যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে সেই হত্যাকাণ্ডের ঘটনাগুলো কিন্তু সেই তাদের যে দাবি সেটা কিন্তু কতটুকু নিশ্চিত হতে পারবে মানুষ সেটাকে অনেকটাই শঙ্কায় রাখছে, বা মানুষ এখনো সেই জায়গা থেকে সন্দিহান। শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে জুবায়েদ।